आनंदम पिकनिक महामिलन उत्सव महाधूमधाम रविवार को बाईपास के पास यूनिक गार्डन में आयोजित किया गया। इस पिकनिक में आनंदम के छात्र और विभिन्न संस्थानों के संगीतकारों ने भाग लिया। आनंदम एक संगीत संस्थान है। ये वार्षिक पिकनिक सिर्फ एक पिकनिक नहीं है, बल्कि इसका मुख्य उद्देश्य विभिन्न स्थानों से नई प्रतिभाओं को खोजना है। GTV सारेगामा के ग्रूमर और बंगाली टीवी सीरियल और फिल्मों के मशहूर अभिनेता राज दत्त भी मौजूद थे। जी बांग्ला के बांग्ला डांस की कोरियोग्राफर मनीषा दास और अभिनेत्री, मॉडल और कलाकार दक्षा बैनर्जी भी मौजूद थीं। परोपकारी और तृणमूल सदस्य राकेश रॉय चौधरी भी उपस्थित थे और अन्य गणमान्य व्यक्तियों में आनंदम म्यूजिकल ग्रुप और इवेंट के प्रमोटर मिंटू चक्रवर्ती शामिल थे। राज दत्त इस आनंदम संस्था के सेलिब्रिटी जजों का प्रमुख चेहरा है। पिकनिक में सिर्फ खाना पीना ही नहीं था, बल्कि सभी ने कलाकारों के गायन, नृत्य का आनंद भी लिया। म्यूजिकल चेयर, अंताक्षरी, क्रिकेट और बैडमिंटन। आज राज दत्त अफसोस के साथ कहते हैं कि मैं सारेगामा के ग्रूमर के तौर पर काम करता हूं, लेकिन जो कलाकार स्थापित हो जाते हैं वे हमारे योगदान को भूल जाते हैं। দেখো আমি একটা কথা বলি, গর্ব করার মতন এখানে কিছু নেই। তার কারণ দেখো আমরা এখনো যে স্টেজে আছি, আমি মনে করি যে আমি এখনো প্রতিদিন প্রতি মুহূর্তে কিছু না কিছু নতুন করে শিখেই যাচ্ছি। কারণ নতুন করে শেখার শেষ নেই, মানে জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের শেখার আছে। আর আমরা যদি নিজেকে শিল্পী বলি, তাহলে শিল্পীর যে কত রকমের ভেরিয়েশন সেটা একদিনে শেখা যায় না। একটা ইনস্টিটিউট থেকে যখন আমি ফার্স্ট বেরিয়েছিলাম, সেই ইনস্টিটিউটে আমি তখন যেটুকু শিখেছিলাম, যখন আমি ফিল্ডে আসলাম সেখানে তখন দেখলাম সেখান থেকে অনেক কিছু, একটা ইনস্টিটিউটের অবাকখ পড়ার থেকে ফিল্ডের কাজ একদম আলাদা। ইভেন প্রতিদিন নতুন নতুন যেখানে মানে যত শুটে যাচ্ছি, যত মানে স্টেজে যাচ্ছি বা যত যেখানেই যাচ্ছি, সেখানে নতুন কিছু আমরা দেখছি, নতুন কিছু আমরা শিখছি, সব জায়গায় নতুন কিছু। তাই এখানে গর্ব করার কিচ্ছু নেই। আর যারা করে করে, বাট আমার মনে হয় না যে আমার গর্ব করার মতন এখনো জায়গা এসেছে। আর শেষ দিন পর্যন্ত আমি শিখতে চাই, আমি শিখছি আর আমি শিখে যাব, এটাই আমার বলা। মানে এই প্রয়াসগুলো বাঁচার জন্য যদি আনন্দমের মতো গ্রুপ না থাকতো আমাদের পাশে, তাহলে এটা হতো না। আজকে এই যে মহামিলন উৎসব যেটা মিন্টুদা বললো, মিন্টুদা কর্ণধার আনন্দমে, আমরা না সারা বছর স্টুডেন্টদের বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে শেখাই এবং তাদের তৈরি করে স্টেজ পারফরমেন্সও করাই, রিয়েলিটি শোতেও চান্স দিই এবং আমরা যোগ্যতা অনুযায়ী তাদের প্রত্যেককে চান্স দিই। কিন্তু এই মহামিলন উৎসবটা আমরা এমনভাবে করি যেখানে শুধু আনন্দমে শিল্পী নয়, বাইরের শিল্পীরাও আসতে পারে, যাদের মধ্যে ট্যালেন্ট আছে প্রত্যেকে এখানে আসতে পারে। সেই সুযোগটার ব্যবহার করার জন্যই আমরা এই আনন্দমের এই মহা উৎসব বছরে একবার করি, যাতে সমস্ত রকমের ট্যালেন্ট আমাদের সামনে আসতে পারে। প্রথম কথা তো এটা। সেকেন্ড হচ্ছে, আমি গানের টিচার ঠিক নই, আমি হচ্ছে গ্রুমার। GTV সারেগামা 2008 দেবজিৎ যে সময় থেকে ছিল, দ্যাট টাইম থেকে দেবজিতের গ্রুমার হিসেবে আমার পরিচয় ছিল তামাম কলকাতাতে। তো তারপর মোহন হালদার, তারপর আমি অনুষ্কা পাত্র, সবারই নাম নিচ্ছি। তো এই সমস্ত মানুষ, এত বড় বড় শিল্পী, এরা যে ফাংশনস করেছে, এরা যে উঠেছে, তো এদের পিছনে এরা ক্যামেরার সামনে যেভাবে গাইছে, যেভাবে করছে, সেই অবদানটা মানুষ জানে, কিন্তু পিছনের অবদানটা কেউ জানে না। তো এটা নিয়ম, জানো তো, যখন একটা সিনেমা রিলিজ করে ডিরেক্টরকে কিন্তু কেউ চেনে না, হিরোকে নিয়ে হিরোইনকে নিয়ে মাতামাতি করা হয়, সিনেমাটোগ্রাফারকে কেউ চেনে না। তো এটা হচ্ছে সেই জিনিস। কিন্তু তারপরও মিন্টুদা বা আমাদের মতো মানুষরা আমরা সবসময় চেষ্টা করি পাক থেকে পদ্মফুল তোলার জন্য, এবং ভবিষ্যতেও যাতে আমরা আরও এরকম পাক থেকে পদ্মফুল তুলতে পারি, আনন্দমকে আরও বড় জায়গায় নিয়ে যেতে পারি, সেই প্রচেষ্টার জন্যই আজকে আমাদের এখানে আসা। আজকে আমি গাইবো কম, বুঝবো বেশি, শুনবো বেশি, আর ভুলগুলো ধরবো বেশি। নাম হচ্ছে আজকে আমার প্রধান প্রশ্ন আছে একটা। অ্যাকচুয়ালি হ্যাঁ, এটা ঠিকই বলেছো। আজকে পিকনিকের মুডে আছি, এনজয় করার মুডে। আর সবসময় তো ডান্স বা এরকম কোনো একটা জায়গায় গেলে পরে নিজেকেই ডান্স করতে হয়, অথবা আমার স্টুডেন্টসরা থাকে সে সময় নিজেকে একটু সেই হিসেবে তখন খুব মাথায় চাপ যায় আর কি। আজকে কোনো চাপ নেই। আজকে মিন্টুদার সাথে, রাগের সাথে আমরা খুব ভালোভাবে এনজয় করছি। এখানে একটা মানে মহামিলন উৎসব হচ্ছে, এখানে সবাই এসেছে, অনেক সিঙ্গার এসেছে, তাদের সাথে আমি নিজেও গলা মিলিয়েছি, নাচও করেছি, তো খুব এনজয় করছি, ভালো লাগছে। ঠিক আছে। মিন্টুদের আহ্বানে মহামিলন উৎসব যেটা আজকে দেখছি যে
যে সঙ্গীত জগৎ এবং নৃত্য জগৎ, যেটা আমাদের কাছে একটা আলাদা মাত্রা দেয়, যেটা আমরা দেখুন আজকে আনন্দটার সঙ্গে সঙ্গে যে সঙ্গীত গান যে মানুষকে সবটা দিতে পারে, সেটা আজকে বোঝা যাচ্ছে। মিন্টুদা যেভাবে সবাইকে এক জায়গায় করেছে, যে শিল্পীদেরকে, এখানে দুজন শিল্পী আছেন, এবং আমি ভালো লাগে মিন্টুদাকে এটাই, যে মিন্টুদাকে আমি যখনই বলি মিন্টুদা আমার একটা প্রোগ্রাম করে দিতে হবে, এই শিল্পী লাগবে, মিন্টুদা বলে রাজি। আর সবসময় কিন্তু আমাদের যে জানেন যে আমাদের রাজ্যের মধ্যে আমাদের সবথেকে বড় যে এমপি কাপ, যেটা ডায়মন্ড হারবার হয়, আর তারপরে যদি হয় আমাদের এমএলএ কাপ, ক্যানিংপুর বিধানসভার শওকত মোল্লার এমএলএ কাপ। তো সেই এমএলএ কাপে মিন্টুদার টোটাল টিম যায়, ওখানে পারফরমেন্স করে, খুব ভালো লাগে। এবং প্রতিবারই মিন্টুদা আমাদের প্রোগ্রামে যায়। আমি আজকে খুব আনন্দ উপভোগ করছি মিন্টুদা এখানে আসতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ। মানে এরা যদি পাশে না থাকতো তাহলে আজকে আনন্দপুর আনন্দম এই জায়গায় আসতো না। আজকে ওরা যেভাবে আছে, জোরে দাদা, এবং ওরা কথা দিয়েছে সারা জীবন থাকবে, এবং আমার সঙ্গে অনেক দিন ধরে আমরা একসঙ্গে কাজ করছি আনন্দপুর আনন্দম মিলে। সত্যি বলতে গেলে ওদের ছাড়া সম্ভব নয়, ভাবা যায় না যে আনন্দপুর আনন্দমের জন্য রাজ তো তুলনা নেই যা করে। সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু